রিঙ্কু সিংকে রিটেন করবে না কেকেআর দল। রিঙ্কু সিংকে রিলিজ করে দিতে চলেছে। 3টা প্লেয়ার রিটেন করবে কেকেআর দল এবং সেই 3টার মধ্যে রিঙ্কু সিংয়ের নাম থাকবে না। 5টা রিটেন করার সুযোগ দিয়েছে আইপিএল এর প্রত্যেকটা দলকে, কিন্তু কেকেআর দল 3 জনকে রিটেন করবে আর সেই 3 জনের মধ্যে রিঙ্কু সিং থাকবে না। কেকেআর দল 3টা প্লেয়ারকে রিটেন করবে। প্রথম নম্বরে হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, 2 নম্বরে আন্দ্রে রাসেল, 3 নম্বরে সুনীল নারায়ণ। এই 3টাকে রিটেন করবে, কিন্তু 4 নম্বরে বা 5 নম্বরে কাউকে রিটেন করবে না। রিঙ্কু সিংকেও রিলিজ করে দেবে এবং যে বলা যাচ্ছিল কি বরুণ চক্রবর্তীকেও রিটেন করতে পারে কেকেআর দল, কিন্তু আইপিএল এর যা নিয়ম এসছে সেই নিয়ম অনুযায়ী 3টে মাত্র প্লেয়ারকে রিটেন করবে এবং বাকি যারা আছে সবাইকে রিলিজ করে দেবে কেকেআর দল। তো কেন রিঙ্কু সিংকে ছেড়ে দিতে চলেছে কেকেআর দল আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। বিসিসিআই আইপিএল মেগা অকশনের আগে সব কিছুর নিয়ম জানিয়ে দিয়েছেন এবং বলেছেন কি একটা দল 5টা করে প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং একটা আরটিএম কার্ড পাবে নিলামে, মানে 6টা করে প্লেয়ারকে ধরে রাখতে পারবে একটা দল। কিন্তু কেকেআর 3টে কি মাত্র রিটেন করবে। কেন 3টাকে রিটেন করবে? কেননা যে 5টা প্লেয়ারকে রিটেন করার সুযোগ দিয়েছে সেই 5টাকে রিটেন করতে গেলে প্রায় 75 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, মানে 75 কোটি টাকায় 5 জন প্লেয়ারকে কিনতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে আইপিএল এর টিমগুলোর। তো আইপিএল এর টিমগুলো যদি 5টা প্লেয়ারকে রিটেন করে নেয় তাহলে তাদের খরচ হয়ে যাবে 75 কোটি টাকা। টোটাল পার্স হচ্ছে 120 কোটি টাকা। আর 75 কোটি টাকার মধ্যে যদি 5টা প্লেয়ারকে কিনে তাহলে আরও যে 20-21টা প্লেয়ারকে কিনতে হবে সেটার জন্য অনেক ফেঁসে যাবে তারা। তাই জন্যই 3টা প্লেয়ারকে রিটেন করবে প্রত্যেকটা দল এবং কেকেআর দলও 3টাই প্লেয়ার রিটেন করবে আর বাকি যারা আছে সবাইকে রিলিজ করে দেবে। রিঙ্কু সিংকেও রিলিজ করে দেবে, কেননা রিঙ্কু সিং দারুণ একটা প্লেয়ার, নো ডাউট, কিন্তু আইপিএল এর যা নিয়ম আসছে নিয়ম অনুযায়ী কেকেআর দল রিঙ্কু সিংকে রিটেন করতে পারবে না। তাকে রিলিজ করে দেবে, সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে কেকেআর দল তাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। ভয় পেন না আপনারা, অবশ্যই রিঙ্কু সিং আবার কেকেআর দলই আসবে। রিঙ্কু সিং অকশনে যাবে, অকশনে যত দাম উঠবে আরটিএম কার্ড দেখিয়ে রিঙ্কু সিংকে আবার দলে ফিরিয়ে নেবে কেকেআর দল। ধরেন রিঙ্কু সিং এর দাম উঠলো 12 কোটি, তাহলে আরটিএম কার্ড দেখিয়ে রিঙ্কু সিংকে আবার ফিরিয়ে নেবে কেকেআর দল। আইপিএল এর নিয়ম যা করেছে এই জন্যই 3টা প্লেয়ারকে রিটেন করবে কেকেআর দল। নিয়মটা হচ্ছে 1 নম্বরে যাকে রিটেন করবে তাকে 18 কোটি টাকা দিতে হবে, 2 নম্বরে যাকে রিটেন করবে তাকে 14 কোটি টাকা দিতে হবে, আর 3 নম্বরে যাকে রিটেন করবে তাকে 11 কোটি টাকা দিতে হবে। আর এই 3টে প্লেয়ারকে রিটেন করতে গেলে 43 কোটি টাকা খরচ হবে। আর যদি 5টা প্লেয়ারকে রিটেন করে তাহলে 75 কোটি টাকা খরচা হবে। তাহলে আপনারাই বলুন কয়জনকে রিটেন করবে? যদি 5টা প্লেয়ারকে রিটেন করে নেয় তাহলে 75 কোটি টাকা খরচা করে দেবে এবং 120 কোটি টাকার পার্স থাকবে। 75 কোটি টাকা যদি খরচ করে দেয় 5টা প্লেয়ারের জন্য তাহলে মাত্র বাঁচছে 45 কোটি টাকা। আর এত বড় নিলামে কেকেআর দল যাবে মাত্র 45 কোটি টাকা নিয়ে, কি করে 20-21টা প্লেয়ার কিনবে? তাই জন্যই 3টে প্লেয়ারকে রিটেন করবে এবং 3টে আরটিএম কার্ড থাকবে কেকেআর এর পাশে, এবং কেকেআর এর যে প্লেয়ারগুলো থাকবে সেগুলো নিলামে যখন উঠবে তখন তাদেরকে আরটিএম কার্ড দেখিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসবে কেকেআর দল। তো ওই জন্যই রিঙ্কু সিংকে রিলিজ করে দেবে কেকেআর দল এবং রিঙ্কু সিং অকশনে যাবে এবং অকশনে গিয়ে যত টাকা দাম উঠবে তার সেই দামে কেকেআর দল আবার রিঙ্কু সিংকে ফেরাতে পারে। এটাই নিয়ম করেছে বিসিসিআই। তাই জন্যই অনেক ফেঁসে গিয়েছেন আইপিএল এর প্রত্যেকটা দল। এটার জন্যই রিঙ্কু সিংকে রিলিজ করতে হবে কেকেআর দলকে। তাদের হাত বাঁধা হয়ে গেছে, মানে যেভাবে রিটেন লিস্ট দিয়েছে এবং যেভাবে বলেছে 5টা প্লেয়ারকে রিটেন করা অসম্ভব। 3টার বেশি রিটেন করলে পারেই ফেঁসে যাবে যে কোনো দল। 4 নম্বরে যদি রিটেন করে তাহলে 18 কোটি টাকা লাগবে, আর 5 নম্বরে রিটেন করলে 14 কোটি টাকা লাগবে। ওই জন্যই কেকেআর দল 3টাকে রিটেন করবে, বাকি সবাইকে রিলিজ করে দেবে এবং 3টে আরটিএম পেয়ে যাবে নিলামে এবং আরটিএম কার্ড দেখিয়ে 3 জনকে আবার দলে ফেরাবে কেকেআর দল।